বারুইপুর চেস একাডেমির উদ্যোগে দ্য সামিট স্কুলের সহযোগিতায় সপ্তম বেঙ্গল চেস গ্রুপ র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয়ে গেল 10ই মার্চ রবিবার দ্য সামিট স্কুল ভবনে। এদিনের চেস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন জায়গা থেকে আগত পুরুষ এবং মহিলাদের প্রতিযোগিতার বীজ চোখে পড়ার মতো। দ্য সামিট স্কুলের প্রশাসনিক প্রধান মঞ্জিলা চক্রবর্তী বলেন, আজকে মূলত এই যে অনুষ্ঠানটা কি নিয়ে যদি একটু বলেন। বেসিক্যালি এটা তো অনুষ্ঠান নয়, একটা ইভেন্ট, গেমস ইভেন্ট অর্গানাইজ করেছে বারুইপুর চেস একাডেমি। তাদেরকে আমরা তাদের সঙ্গে অ্যাসোসিয়েশনে আমরা এটা হোস্ট করছি। আমরা এই ভেন্যুটা ওনাদেরকে প্রোভাইড করেছি আমাদের স্কুলটাকে। আমাদের এই অ্যাসোসিয়েশনটা ওনাদের সাথে এই কারণে যে ওনারা যে ফিল্ডে কাজ করছেন আমরাও সেই ফিল্ডে একই ফিল্ডে কাজ করি। আমরা লেখাপড়াটা শেখাচ্ছি, ওনারা এক্সট্রা কারিকুলারটাকে ইয়ে করছেন, এবং যে দুটোই একটা হোলসাম পার্সোনালিটি তৈরি করবার জন্য খুব জরুরি। সেই কারণে ওনাদের সঙ্গে আমরা অ্যাসোসিয়েশনে ওনাদের ইভেন্টটা যাতে সাকসেসফুল হয় আমরা সেই জন্য আমাদের স্কুলটাকে অ্যালাউ করছি ওনাদের সাথে। আপনাদের স্কুলে এইরকম ইভেন্ট এর আগেও কি হয়েছে না এবারে প্রথম? না, আমাদের স্কুলে আমরা এটা করতেই থাকি। যারাই এই ফিল্ডে রয়েছেন এবং যারাই বাচ্চাদের বিকাশের জন্য কিছু করতে চান, আমাদের সাধ্যের মধ্যে আমরা যদি অ্যাকোমোডেট করতে পারি আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড হই। আগামী দিনে আর কি পরিকল্পনা আছে এই রকম? আগামী দিনে আমাদের ফুটবল একাডেমির সাথে কথা চলছে, তাদের সাথেও আমরা এই জিনিসটা করব, এবং আমরা নিজেরাও এরকম ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি। কম্পিটিশান শুধু গেমস নয়, আমরা ড্রয়িংস বলুন, ডান্স বলুন, মিউজিক বলুন, এগুলো করতে থাকি যাতে পড়াশোনার সাথে সাথে বাচ্চাদের এই দিকটাও নার্চার করতে পারি। আচ্ছা, এই যে পড়াশোনা বললেন, এই স্কুলে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়ানো হয়? এই স্কুলে ক্লাস পিজি থেকে ক্লাস 12 অবধি রয়েছে। ক্লাস 12-এ সায়েন্স, আর্টস, কমার্স তিনটেই রয়েছে। আপনি স্কুলের সমস্ত স্টুডেন্ট বা তাদের গার্ডিয়ানের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান আজকে? আমার একটাই বার্তা, বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে বাড়তে দেওয়া উচিত। আমাদের রোলটা হওয়া উচিত আমরা তাদেরকে একটা গাইডলাইন দেব, একটা লাইন দেব, কিন্তু আমরা তাদের যেন ক্লস্ট্রোফোবিক না করে ফেলি, তাদেরকে তাদের মতো করেই বড় হতে দেওয়া উচিত। আপনার নাম? আমার নাম মঞ্জিলা চক্রবর্তী। কি পোস্টে আছেন? আমি অ্যাডমিনিস্ট্রেটিভ হেড সামিট গ্রুপ অফ স্কুল। বারুইপুর চেস একাডেমির কোষাধ্যক্ষ তনু কুমার ভারতী বলেন, আজকের আপনাদের এই যে দাবা খেলা বা চেস কম্পিটিশান যেটা হয়েছে, মূলত কতগুলো স্টুডেন্ট বা কতগুলো প্লেয়ার এই দাবা খেলায় অংশগ্রহণ করেছে? 195টা প্লেয়ার এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন জেলা থেকে। আপনারা যারা অর্গানাইজ করেছেন আপনারা কোথা থেকে এসেছেন এবং অর্গানাইজের নাম কি? আমরা বারুইপুর থেকে এসেছি, বারুইপুর চেস একাডেমি। 2008 থেকে আমরা একাডেমিটা চালাচ্ছি। আচ্ছা, এই যে একাডেমি, আপনারা কি শুধু এরকম স্কুলে প্রোগ্রাম করেন না আপনারা অন্য কোনো জায়গায় প্রোগ্রাম করেন? না, বিভিন্ন স্কুলেই মূলত করি, যেহেতু বাচ্চাদের ব্যাপার, আমরা বাচ্চাদের নিয়েই আগ্রহী। বাচ্চারা যাতে ইনভলভ হতে পারে এবং পড়াশোনার সাথে সাথে চেষ্টাকে যাতে তারা চালাতে পারে, সেই কারণে স্কুলগুলোকে আমরা ইনভলভ করি। মূলত দেখা যায় আজকের দিনে বাচ্চারা বলা যায় খেলা থেকে প্রায় বিরত, খেলা নেই, তারা সর্বদাই মোবাইল বা বিভিন্ন রকম অন্যান্য জিনিস নিয়েই ব্যস্ত। সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা অনুষ্ঠান করছেন, আপনি বাচ্চাদের কি বলবেন বা গার্জেনদের কি বলতে চান? গার্জেনদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যতটা পারবেন পড়াশোনার সাথে সাথে ব্রেন এক্সারসাইজের মধ্যে চেসটাকে ইনভলভ করুন। চেস হলে আপনাদের বাচ্চাদের কিন্তু এদিক ওদিকে অন্যান্য ডাইভার্ট হয়ে যাবে না বিভিন্ন দিকে, এবং একটা আপনি মনে করলে তাকে ঘরের ভিতরে দিলেন, একটা বাচ্চাই কিন্তু চেস একমাত্র ইভেন্ট যেখানে আপনাকে 4 ঘন্টা বসিয়ে রাখতে পারে। যে কোনো বাচ্চা 4 ঘন্টা বসে ব্রেন এক্সারসাইজ করতে পারে এটা দিয়ে। এছাড়া যদি আপনি হয় ক্রিকেট, এগুলো তো দরকার, ফিজিক্যাল এক্সারসাইজের জন্য ওগুলোও দরকার, কিন্তু দেখবেন মোবাইলের মধ্যে তারা কিন্তু ওইভাবে অ্যাডিক্টেড হবে না। তারা চেস এমন একটা ইভেন্ট, ওটা নিয়েই তারা কিন্তু সবাই ভাবতে থাকবে, তারা আর ওই দিকে যেতে চাইবে না। আপনারা ওই জন্য বাচ্চাদেরকে বলা, গার্জেনদেরকে বলা যে অবশ্যই চেস ইভেন্টটাকে আপনারা রাখুন। আপনারা নিজেরাই বাড়িতে করার না, কোনো দরকার নেই। একাডেমিতে যদি প্রয়োজন হয় খুবই ভালো, একাডেমিতে যদি না দিতে পারেন আপনারা বাড়িতে অন্তত দিনে 20 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা এই অভ্যাসটা রাখুন। এটা ব্রেন এক্সারসাইজ, এতে পড়াশোনারও বিশাল ডেভেলপমেন্ট হয়, বিশাল। যদি কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় বা এরকম শিখতে চায়, সেটা কোথায় বা কিভাবে যেতে পারে? আমাদের একাডেমিতে যদি ভর্তি হতে চায়
এটা হচ্ছে আমাদের বারুইপুর চেস একাডেমি, বারুইপুরে উকিলপাড়াতে, বারুইপুর উকিলপাড়া জাস্ট রোডের ওপরেই আছে। সেখানে ফোন নাম্বারও দেওয়া আছে। এছাড়াও আমাদের এইখানে স্কুলে যোগাযোগ করলে এনারাও বলতে পারবেন, এইভাবে যোগাযোগ করলেই। এছাড়া অনলাইনে আপনারা পেয়ে যাবেন, অনলাইনে আমাদের বারুইপুর চেস একাডেমি গুগল ম্যাপ আছে, সেই দেখে তারা চলে যেতে পারে। আজকের এই যে প্রতিযোগী যারা সাফল্য পাবে তাদেরকে প্রাইজ দেবে, কি দেবেন? এই প্রতিযোগিতায় আপনাদের প্রতিটি বিভাগ 7, 9, 11, 13, 16 এই বিভাগগুলোতে 1 থেকে 12টা আছে বয়েজ ছেলেদের প্রাইজ, আর 6টা আছে মেয়েদের প্রাইজ, বাচ্চাদের, ইয়াংগেস্টও আছে। এবং সবথেকে বড় কথা এটা বলতে হয় যে আমরা কিন্তু বারুইপুর চেস একাডেমি, আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে, সেটা হচ্ছে কসবাতে, সেটা হচ্ছে দ্য নাইট চেস একাডেমি। আমাদের যৌথ প্রয়াসে কিন্তু এই বিভিন্ন টুর্নামেন্টগুলো করি, এবং ওখানেও একটা একাডেমি, আমাদের এখানেও একটা একাডেমি, দুটো ব্রাঞ্চ আছে। প্রত্যেকটা পার্টিসিপেন্ট যারা এখানে অংশগ্রহণ করেছে তাদের এবং তাদের বাড়ির গার্জেনদের উদ্দেশ্যে কী বলবেন? তাদেরকে বলবো, আপনারা যেহেতু তারা এখানে যারা অংশগ্রহণ করেছে বেশিরভাগই তারা হচ্ছে শেখে, কোনো না কোনো একাডেমিতে শেখে। আমরা চাইবো একাডেমিতে শিখুন, কিন্তু যদি আপনারা এরকম টুর্নামেন্টে অংশগ্রহণ না করেন, আপনারা কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাটা বুঝতে পারবেন না। তখনই বুঝবেন যখন আপনারা এই টুর্নামেন্টে আপনারা অংশগ্রহণ করাবেন, যে এটা অনেক টাফ ব্যাপার। টুর্নামেন্টে অংশগ্রহণ করলে তখনই কিন্তু সে তার প্র্যাকটিক্যাল জায়গাটা বুঝতে পারে যে আমি কী জায়গাতে আছি, এবং যার ফলে তারা কিন্তু ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল লেভেলে এইভাবে তারা ডেভেলপমেন্ট করতে পারে, জায়গায় যেতে পারে। আপনার নাম? আমার নাম তনু কুমার ভারতী, আপনি কি কোন পোস্টে? চেস একাডেমি ট্রেজার। নাম কি? আমার নাম সোমনাথ। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2 কোথা থেকে আসছো? আমি বারুইপুর চেস একাডেমিতে আছি। তুমি কতদিন ধরে এই চেস খেলা খেলছো? 2 মাস ধরে। আমার নাম জিষ্ণু মণ্ডল। কোথা থেকে আসছো? হাওড়া। তুমি এই খেলা কতদিন ধরে খেলছো? এই চেস খেলা তুমি কতদিন ধরে প্র্যাকটিস করছো? অনেকদিন ধরে। বাহ, 6 6 মাস। মাস ধরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার সঙ্গে কে কে এসছেন? আমার সাথে বাবা আর মা এসেছে। কোন ক্লাসে পড়ো? 3